লগারিদম। লগারিদম শব্দটা আসছে লগস, আর বাকি হচ্ছে হলো রিদম। লগস মানে হচ্ছে হলো সংখ্যা, আর রিদম মানে হচ্ছে আলোচনা। লগারিদম মানে হচ্ছে কি সংখ্যার আলোচনা। এখন লগারিদম কি কাজে লাগে? লগারিদম অনেক কাজে লাগে। শেষ হয়ে গেল। কি কাজে লাগে? অনেক কাজে লাগে। এই লগারিদম হচ্ছে সূচকের বিপরীত। সূচকের বিপরীত কে? লগারিদম। লগারিদমের তাহলে বিপরীত কে? সূচক। আচ্ছা, যেমন ধরেন যে লগারিদমের যে কাজ আছে, অনেক কাজ আছে, তার মধ্যে একটা কাজ দেখায় আপনাকে দিল 5 টু দ্য পাওয়ার x ইকুয়াল টু 25। তো আপনি লিখবেন কি 5 টু দ্য পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 5 স্কয়ার, x এর ভ্যালু কত? 2। সমীকরণটা আপনি সমাধান করে ফেললেন। আপনাকে দিল 5 টু দ্য পাওয়ার x ইকুয়াল টু সাপোজ 125, আপনি করলেন কি 5 টু দ্য পাওয়ার x ইকুয়াল টু কি 5 কিউব, x এর মান হবে কত? 3। বাট যদি আপনাকে 5 টু দ্য পাওয়ার x ইকুয়াল টু যদি 40 দেয়, তাহলে এবার বলুন তো কত হবে? 5 এর পাওয়ার কত হলে 40 হয়? কত? 5 এর পাওয়ার কত হলে 40 হয়? হ্যাঁ, জানি। রাইট, যেহেতু স্কোয়ার করলে হয় 25 আর কিউব করলে হয় 125, মানে 2 এবং 3 এর মাঝখানে একটা সংখ্যা হবে, কিন্তু কত হবে আমরা কি জানি না। তো এইভাবে এটা হচ্ছে একটা প্রয়োগ দেখা হয়েছে আর কি, যে এইভাবে অনেক মানে লগের অনেক ব্যবহার আছে। এটা এটা আমরা লগের সাহায্যে আমরা করব। তো এখন যখন হচ্ছে এইভাবে লেখা হয় যে লগ দিয়ে তারপরে এক্স লেখা হয়, এখানে এ লেখা হয়, এটা মানে হচ্ছে এটাকে পড়া হয় কি এক্স এর এ ভিত্তিক লগ। কি লেখা আছে বলেন তো? এক্স এর কি এ ভিত্তিক লগ। এটা মানে হচ্ছে এক্স এর এ ভিত্তিক লগ। আপনাকে ভাইভাতে যখন জিজ্ঞাসা করবে তখন অনেকের বলে যে এটা মানে কি, তো অনেকে পড়ে লগ এ এক্স। কি পড়ে? এ এক্স। যদি বলে ভুল হয়েছে তখন বলে কি লগ এ টু দি পাওয়ার এক্স। একটাও না, কি করতে হবে? করতে হবে যে উপরে যেটা আছে এক্স এর এ ভিত্তিক লগ, এক্স এর কি বলতে হবে? এ ভিত্তিক লগ। যদি এরকম থাকে 7 এরকম দেওয়া আছে, এই যে এটা মানে কি? হ্যাঁ, 7 এর কি 10 ভিত্তিক লগ। আমরা লেখার সময় সংক্ষেপে হয়তো লগ 10 7 বললে সমস্যা নাই, কিন্তু আমাদেরকে যখন প্রশ্ন করবে তখন বুঝতে হবে যে আমাদেরকে আসল জিনিসটা চাইছে। এক্স এর এবিসি বুঝতে পারছি সবাই? এখন দেখেন এর লগ, ভবিষ্যতে লগের হয়তো চ্যাপ্টার থাকবে না, ম্যাথ থাকবে না, কিন্তু লগের বেসিক গুলা অনেক কাজে লাগবে। কি লাগবে? আপনি যখন ক্যালকুলাস করবেন, উপর লেভেলে পড়বেন, লগ লগ আইটেম অনেক আছে, লগের বেসিক অনেক কাজে লাগে। ইভেন কেমিস্ট্রি যখন পিএইচ করবেন তখনও কিন্তু এরকম লগের কনসেপ্ট গুলো আপনাকে শেখাবে। পিএইচ বের করা, পিইউএইচ বের করা। ইন্টারে গেলে আরো শিখবেন কে পি কে এ পি কে বি, অনেক কিছুই আছে। তো সেই জন্য এই লগের বেসিক গুলো অনেক কাজে লাগবে। এই বেসিক গুলো ভবিষ্যতের জন্য রাখতে হবে। আলাদা চ্যাপ্টার নাই, কিন্তু বেসিক কাজে, বেসিক গুলো কাজে লাগবে। আমার মনে আছে আমার একটা বেস এরকম ইন্টারে ওরা শুরু করছিল, 9 10 এ পড়া নাই। তখন যেরকম করার পরে যখন ওদের পড়াচ্ছিলাম ইন্টারে, দেখলাম যে ওদের লগের মানে করে আসছে, ম্যাথ ফর্মুলা দিয়ে ম্যাথ করে আসছে বেসিক জিরো। পরে একটা প্রায় একটা ক্লাসে 2 ঘন্টা শুধু ওদের বেসিক গুলাই শিখাইছে। তো তোমরা ভাগ্যবান বা ভাগ্যবতী যাই বলো, তোমরা এসে বলছো তোমাদের আর কি ইন্টারে গেলে আবার লগের ক্লাস করা লাগবে না। তোমরা এই যে এখানেই হচ্ছে বেসিক গুলা খুব সুন্দর করে কি শিখে ফেলবা। তো এটা হচ্ছে যে এই যে আমরা যে লগ এ লিখি, তাই না? আমরা যে ক্লাস ক্লাসগুলোতে শিখছিলাম যে এটা টু দ্য পাওয়ার 5, এটা একটা মিনিং আছে। এটা মানে কি এ নিচে যেটা আছে এটা কি উপরটা যতবার আছে ততবার কি হবে? গুণ হবে। বুঝতেছি? তো এটার মানে কি? এটার মানে হচ্ছে এটা বলতেছে যে এর পাওয়ার, এর পাওয়ার কত হলে এক্স হবে। এটাই হচ্ছে ওটার মিনিং, ওটার মান। এর পাওয়ার যত হলে এক্স হবে সেই মানটাই হচ্ছে এটা। এটাকে এইভাবে লেখা হয়। নিচে যেটা থাকবে তার পাওয়ার কত হলে এক্স হবে। যেমন ধরো
সহজ উদাহরণ দিয়ে যে আমরা লিখলাম হচ্ছে হলো যে এখানে দিলাম 4, এখানে 64, তাহলে এটা কি কি বোঝাচ্ছে যে 4 এর পাওয়ার যত হলে 64 হবে, এটার মান তত। তো 4 এর পাওয়ার কত হলে 64 হয়? তার মানে কত হলে হয়? 3। তার মানে এটার মান হচ্ছে 3। এটা প্রশ্ন করতেছে যে 4 এর পাওয়ার কত হলে 64 হবে? আনসার হচ্ছে 3। এটা পুরোটার মান 3। যেমন দেখো তোমরা এই যে করে থাকো 10, এখানে দিলে 1 0 0 0 0 এরকম কিছু, বলো তো এটার মান কত হবে? 10 এর পাওয়ার কত হলে এটা হবে? তো এখানে কিন্তু কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। 10 টু দ্য, মানে তার মানে কি 5। বুঝছি বুঝিনি? যদি আমাদেরকে এই যে এরকম দেয় 3 দিল, 81 দিল, আমরা বুঝবো কি এটা কত? 4। এটা 4। 3 এর পাওয়ার 4 হলে 81 হয়। বুঝতেছি? যদি আমাদেরকে এরকম দেয় যে মনে করো 2 দিল, আর এখানে হচ্ছে হলো যে তোমার হচ্ছে হলো যে 1/8 দিল, বলো তো এটা আনসার কত হবে? 2 এর পাওয়ার কত হলে 1/8 হবে? -3 হবে। এই যে 2 এর পাওয়ার যদি এটা, তার মানে এটার আনসার হচ্ছে কি -3, কারণ 2 এর পাওয়ার -3 মানে 1 বাই কি 2 কিউব ইকুয়াল টু হচ্ছে 1/8। তো যখন মানটা কমে যাবে তখন দুইটা অপশন হবে। একটা অপশন হচ্ছে হয়তো পাওয়ারটা মাইনাস হবে, অথবা 1 এর চেয়ে ছোট হবে। যেমন ধরো তোমাকে যদি এরকম দেয় যে 4 2, এবার বলতো আনসার কত হবে? 4 এর পাওয়ার কত হলে 2 হবে? 4 এর পাওয়ার কত হলে 2 হয়? 4 এর পাওয়ার 1 দিলে 4 হয়, 2 দিলে কি হয়? 16 হয়, বাড়তেছে। তার মানে কম দিতে হবে, আইদার কম দিতে হবে অথবা মাইনাস দিতে হবে। তাহলে হাফ দিতে হবে। কত দিতে হবে? হাফ। কত? 4 এর পাওয়ার যদি হাফ হয়, তো এই যে 4 কে মানে কি হাফ মানে √2। বুঝতেছি? তাহলে ক্লিয়ার সবাই? লগ কি বোঝাচ্ছে? নিচে যেটা আছে এটার পাওয়ারটা কত হলে উপরটা হবে, ওই পাওয়ারটা হচ্ছে এটার মান, এটার মিনিং। এটা এটা যদি বুঝেন, ভালো করে মাথায় ঢুকাইতে পারেন, অন্তরে ধারণ করতে পারেন, তাহলে লগ বুঝাটা সহজ হবে। এবং লগ অনেকের কাছে যতটা কঠিন লাগে অতটা কঠিন নয়, যদি আপনার বেসিক স্ট্রং থাকে। আবারও তাহলে রিভিউ করি, নিচে যেটা আছে 10, 10 এর পাওয়ার কত হলে এটা হবে? 5। এটা একটা মান বোঝাচ্ছে যে নিচেরটার পাওয়ার কত দিলে উপরটা হবে, এটা পুরোটা এটা বোঝাচ্ছে 5। 4 এর পাওয়ার কত হলে 64 হবে? 3। এটা মান হচ্ছে পুরোটা 3। এখানে 2 এর পাওয়ার কত হলে 1/8 হবে? -3। 4 এর পাওয়ার কত হলে 2 হবে? কত? হাফ। মানে 4 কে রুট করলে হচ্ছে কি হয়? 2 আসে। বুঝতেছি? এখন এই যদি লগটা যদি আপনি উঠাই দেন, তখন লগকে উঠে দিলে কি আসবে? সূচক আসবে। কারণ লগের বিপরীত হচ্ছে কি সূচক, আর সূচকের বিপরীত হচ্ছে কি লগ। দেখেন আপনি একটু ভালো করে খেয়াল করেন, আপনি লগটা উঠাই দিতে যাচ্ছেন। তো এই 4 64 3 এদের মধ্যে সম্পর্ক আছে কি? দেখেন কি সম্পর্ক? 4 কে যদি আমি কিউব করি 64 হয় না বলেন? মানে এটার পাওয়ার যদি এটা হয় তাহলে এটা হয়। এখানেও সেম ভাবে যদি এভাবে লেখেন, এখানে 10, এখানে 5, 10 এর পাওয়ার 5 দিলে হচ্ছে 1, পাঁচটা জিরো হয়। আপনাকে মানবেন? এটার পাওয়ার 5 দিলে এটা সমান হয়। 3 এর পাওয়ার 4 দিলে কি হয়? এটার পাওয়ারটা দিলে কি এটা সমান হয়? আপনারা কি আমার কথা বুঝতেছেন? 2 এর পাওয়ার কত? -3 দিলে কি 1/8 এর সমান হয়? তারপর হচ্ছে হলো কি এটার মান কত? হাফ। এটার মান কত লিখছিলাম আমরা? হাফ। তাহলে 4 এর পাওয়ার হাফ দিলে কি 2 হয় না? 4 এর পাওয়ার হাফ, 4 এর পাওয়ার হাফ মানে কি রুট রুট করলে কত? 2 হয়। তার মানে সহজ কথায় যদি আপনাকে এরকম দেওয়া থাকে, আননোন ভ্যালু দিয়ে দেয় যে এরকম এটা পি দেয়, এটা হলে তার মানে কি বুঝবেন বলেন তো? লব উঠে গেলে কি হবে? হুম, এটা তো পাওয়ার পি ইকুয়াল টু হচ্ছে কি এক্স। দেখেন সবগুলো উদাহরণ থেকে আপনি দেখেন যে 4 কে কিউব করলে এটা সমান হয়। ঠিক আছে? তারপরে 3 এর পাওয়ার 4 দিলে এটা সমান হয়। 2 এর পাওয়ার -3 দিলে 1/8 এর সমান হয়।
তাহলে এখানে লগের এইটা হচ্ছে হলো প্রথম সূত্র, 1 নম্বর সূত্র। এটা হচ্ছে লগ, লগ উঠে গিয়ে কি হয়ে গেছে এখন সূচক হয়ে গেছে। রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার জন্য অনেক কিছু লেখা থাকে, থাকে না? তো কি কি লেখা থাকে? অনেক কিছু লেখা থাকে। আপনার সন্তানকে স্কুলে পাঠান, গাছ লাগান, পরিবেশ বাঁচান, লেখা থাকে না? সিএনজি পিছে লেখা থাকে আমি ছোট, আমাকে মারবেন না, আমাকে ধাক্কা দিবেন না, লেখা থাকে কি? সিএনজি পিছে লেখা থাকে। তারপর আর কি লেখা থাকে? মানুষের বিবেকে হচ্ছে কি শ্রেষ্ঠ আদালত। তাহলে আপনার বিবেককে প্রশ্ন করেন এখন, যদি মনে করেন এখানে এ হয়, এখানে এ হয়, এটার মান কত হবে? হুম, 1। ভেরি গুড। কারণ এর পাওয়ার কত হলে এই হবে? আপনাকে দিলে এখানে হচ্ছে হলো 13, এখানে 13, 13 এর পাওয়ার কত হলে 13 হয়? 1 হলে হয়। আপনি দেখুন ফর্মুলা দিয়ে যদি মিনিংটা দেখেন, এর পাওয়ার 1 ইকুয়াল টু a, 13 এর পাওয়ার 1 ইকুয়াল টু কি? 13। তাই আপনাকে যদি হচ্ছে হলো যে এরকম মান বের করতে বলে 2 মার্কের জন্য, বললে এটা ইকুয়াল টু হোয়াট, তাহলে আপনি ধরে নিবেন, কি করবেন? ধরে নিবেন, ধরে এটার মান হচ্ছে x। তাহলে বেসিক অনুযায়ী কি বলেন? e টু দ্য পাওয়ার x ইকুয়াল টু কি? a। তো এখানে যেহেতু x, এখানে কিছু নাই, এখানে 1, মানে তার মানে কি লিখতে পারে? x এর ভ্যালু কি? 1। হোয়াট ইজ x? এটা হচ্ছে ফর্মাল, বাট আমরা তো বেসিক শিখে গেছি যে a এর পাওয়ার, কোন সংখ্যার পাওয়ার 1 হলে ওই সংখ্যাটাই হয়, ঠিক কি না? জানা পেয়ে হবে। হুম, 14, মানে বৃহস্পতিবার, ও রবিবারই। আচ্ছা, তাহলে তো ভালো তো, তাহলে ক্লাস করে তারপরে হচ্ছে হলো পরীক্ষা এনে যাবা। আজকে যতটুকু করাবো, বাকি 4.2 এর যত বেশি সমস্যা থাকলে ওটা হচ্ছে দেখাবা। বাকিগুলো তো শেষ, 4.1 তো শেষ, 9.2 তো শেষ। তো ক্লাসে অবশ্যই আসবে, ক্লাসে আসলে আজকে যতটুকু পারি করলাম। বাকি লগের যদি সমস্যা থাকে, 4.1 তো সমস্যা নাই, বাকি আছে 4.2, যেগুলো করেছি দেখো এগুলো থেকে পরীক্ষা আসবে। এবার যদি আমাদেরকে বলা হচ্ছে যে লগ a1 এটার মান কত হবে বলো তো? করার আগে বলে ফেলো, এটা কত হবে? 0 হবে। মানে a এর পাওয়ার কত হলে 1 হবে? কত? কোনো কিছুর পাওয়ার কি 0 হলেই শুধু 1 হয়। আর যদি প্রমাণ করতে বলে, গণিতের ভালো দিক হচ্ছে কি, মনে করি ধরি অনেক কিছু লেখা যায়। লগ উঠে গেলে কি হবে? a টু দ্য পাওয়ার x ইকুয়াল টু কি? তাহলে এখন 1 কে কিভাবে সমাধান করবো, কি লিখবো? 0। তাহলে x এর ভ্যালু কত হবে? 0 হবে। শেষ লেখা। সেটা আছে, তারপরে দেবেন। যেমন ধরো এই যে 1 নম্বর যে কোশ্চেন আছে, এখানে যে এরকম দেওয়া 400 ইকুয়াল টু 4, x এর মান বের করতে বলছে। আমরা লগের সূত্র শিখলাম, যে এই সূত্র যদি অ্যাপ্লাই করি কি হবে? লগ উঠে গেলে কি হবে? 400। তাহলে x এর পাওয়ার 4 হচ্ছে 400, তাহলে কোন সংখ্যাটার পাওয়ার 4 হলে 400 হয়? তো এটা কি করতে হবে, যে রাফে দেখাইতে হবে, রাফ নাম্বার আছে, 2 দিয়ে ভাগ করলে কত? মৌলিক সংখ্যায় নিয়ে যাব, 2 দিয়ে ভাগ করলে আমার কত আসে? 100। 2 দিয়ে ভাগ করলে কত? 50। 2 দিয়ে ভাগ করলে 25, লাস্টে কত? 5 দিয়ে দিলে হচ্ছে 5। সো 400 ইকুয়াল টু হচ্ছে কি, 2 কয়টা? 2 চারটা, তারপর হচ্ছে হলো 5 ইনটু 5, 2 টু দ্য পাওয়ার 4 ইনটু হচ্ছে 5 কি স্কয়ার। ঠিক আছে? তাহলে এইখান থেকে হচ্ছে যে এখন
এটা পাওয়ার 4 হয়েছে, বাট এটার পাওয়ার কত? 2। আমাদেরকে x এর মান বের করতে হবে। x এর মান বের করার জন্য আমরা যেটা করব, x এর পাওয়ার 4, তাহলে এই পাশে পাওয়ার 4 নিয়ে আসবো। 4 আনার পরে উভয় পক্ষে পাওয়ার সমান, তাহলে কি বেজও কি সমান। সমস্যা হয়ে গেছে, এখানে সমান হয়নি, তাহলে কি করব? এই যে দেখেন 5 কে √5 লেখা যায় না? √5 দিলে স্কয়ার 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 4 হয়ে যাবে না? বুঝতে পারছেন? মানে তুমি যদি হচ্ছে 5 কে √5 স্কয়ার দাও, সমস্যা আছে? যে রুট স্কয়ারে কাটাকাটি যায়, রুট মানে পাওয়ার হাফ। এবং তুমি √5 কে যদি √5 দাও স্কয়ার স্কয়ার আবার 2 আছে, 2 তো 4 হবে না? তাহলে এখানে কত আসছে? এবার একসাথে লিখতে পারি কি 2√5 পাওয়ার কত 4, এটা কিন্তু কেটে দিবেন, এটা পাশে থাকবে। এটার মধ্যে 1 নাম্বার আছে আর এখানে 1 নাম্বার, তাহলে এটাকে 2√5 পাওয়ার কত 4, ওই পক্ষে কি বেজ সমান, তাহলে কি x ইকুয়াল টু কি, এখানেও সাইড নোট দিবে, স্কুলে সাইড নোটে এখন না তোমাদের নাম্বার কাটে, যেহেতু লিখবে যে যে এটাতে পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে কি এটাতে পাওয়ার x হলে এবং a b গ্রেটার দ্যান 0 হলে তোমার হচ্ছে হলো যে কি a ইকুয়াল টু কি হবে b। এছাড়াও নেই। পাওয়ার যদি সমান হয়, বেস যদি থাকে, বেস গুলো ধনাত্মক হইতে হবে, তাহলে বেস গুলো কি হবে সমান হবে। হ্যাঁ হ্যাঁ, সব পরীক্ষা দেখা যাবে, স্কুল কলেজ ভার্সিটি, মানে স্কুল আর বোর্ডের কথা বলছে, বোর্ডে দেখা যাবে। হ্যাঁ, কত আছে? আর তারপরে হ্যাঁ, তাও করতে পারো, তবে বই এভাবে করা আছে তো এইভাবে করা উত্তম। তোমরা কি বই নিয়ে আসতে পারছো? দেখো বই থেকে দিয়ে একটা দেখেন, লেখা শেষ? যেমন তোমাদের এখানে এই যে 2 এর 4 নাম্বার দেওয়া আছে, log x 25 ইকুয়াল টু 2, তাহলে কি হবে বলো? লগ উঠে গেলে কি হবে? 25, তাহলে x এর ভ্যালু কি x স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার, x ইকুয়াল টু কি, নরমালি আমরা এখানে যেটা করব যে মানে ঋণাত্মক মান নিব না, কি নিব না, বর্গমূল করলে তো প্লাস মাইনাস দিতে হয়, এখানে কি নিব না, মাইনাস মানগুলো কি নিব না। এখানে এই যে লগের যে সূত্র আছে, এই সূত্রের কিছু শর্ত আছে, দেখো শর্তগুলো এমসিকিউ তে আসে। শর্ত হচ্ছে যে a যেটা আছে এ ধনাত্মক হবে, x যেটা আছে x ধনাত্মক হবে, p যে কোনো বাস্তব সংখ্যা হবে, p নিয়ে কোনো সমস্যা নেই, p হচ্ছে, বাট এর আরেকটা শর্ত আছে, ধনাত্মক হওয়ার পরে সে 1 হবে না, কি হবে না, 1 হবে না। এই শর্তগুলো আপাতত মনে রাখো, পরে একটু বিস্তারিত ব্যাখ্যা করবো। তো এই জন্য দেখো যে আমাদের এখানে আসলে এ আর এক্স ইম্পর্টেন্ট না, মানে পজিশন দেখতে হবে। যেমন তোমার এখানে এ আছে এই জায়গায়, বাট এখানে আছে এক্স আছে এই জায়গায়, তার মানে এক্সটাকে মনে মনে এ ধরে কাজ করতে হবে। বেস যেটা আছে এটা ধনাত্মক হবে এবং 1 হবে না, আর উপরে যেটা আছে এটা ধনাত্মক হবে, ডান পাশেরটা কি বাস্তব সংখ্যা হবে, কারণ এখানে এ নাই, এখানে কি আছে এক্স দিয়ে দিছে, তার মানে এক্স এর শর্ত আর এ শর্ত সেম, ধনাত্মক হবে আর হচ্ছে কি 1 হবে। বুঝতেছেন? তারপরে গ নাম্বার যেটা আছে এখানে, ওরা বইয়ের যে টাইপিং এ ভুল আছে দেখো, বই মানে রিয়েল লেখাটা এরকম হবে, বই যদি তোমরা দেখো 1/16 নিচে কি চলে আসছে, এক্স এরও নিচে, এরকম হবে না, প্রকৃত লেখাটা এরকম হবে। তাহলে এখানে এক্স এর পাওয়ার -2 ইকুয়াল টু কি লেখা যায় 1/16, তাহলে এটাকে চেঞ্জ করা যায়, এটাকে যে কোনো একটা চেঞ্জ করা যাবে, 1/x² ইকুয়াল টু 1/16, x² ইকুয়াল টু কি 16, তাহলে x এর ভ্যালু কত হবে 4 হবে, মাইনাসটা আর হবে না, মাইনাস কি
হবে না। ওই যে এখানে যে শর্ত, এই শর্ত অনুযায়ী মাইনাস নেওয়া যাবে না। করো দেখি এটা। তোমরা কিন্তু এটা কারেকশন করে নিও, তোমাদের শিটে কিন্তু গ্রুপে কিন্তু কারেকশন কপি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই শিটে বেশ ভালো ভুল আসছে আর কি। তবে সবগুলো হচ্ছে যে কারেকশন করে দিচ্ছি গ্রুপে, গ্রুপ থেকে তোমরা দেখে নিবা। সবার কাছে শিট আছে? যে খুশির কাছে আছে? আচ্ছা, তাহলে আমি এখানে আমার যতটুকু মনে আছে এখানে কারেকশন করে দিই। তাহলে বাকিটা দেখে দেখে কারেকশন করো। ক্যালকুলেট কলম লাগবে না? আমাকে একটা কলম দাও। আচ্ছা, এটা দেখে দেখে সবাই বাকি দুজন কারেকশন করে নিও। করছো? 3 √2, গুড। ভেঙে ভেঙে করছো? গুড। দেখো, মনে করো এই যে এরকম একটা ম্যাথ দিলাম, 4, একটা বড় ম্যাথ দিলাম, 21875 এর লগ 6 হলে ভিত্তি কত?
আছে? এখন দেখো যাদের বেসিক ক্লিয়ার থাকবে না তারা এই প্রশ্ন বুঝবেই না। তোমরা কি প্রশ্ন বুঝতেছো? বলো। তাহলে কি বের করতে হবে? মানে দেখো এত এর লগ হচ্ছে কি আমাদের এই যে 421,875 এত এর কি লগ এর মান হচ্ছে কত 6, তাহলে ভিত্তিটা বের করতে বলছে, বুঝছি না বুঝিনি এটা কি x ধরেই ভিত্তি হচ্ছে কি ভিত্তি a বাই x একটা ধরলে হবে ভিত্তি ইকুয়াল টু x। তাহলে প্রশ্ন মতে যে 421,875 এটার কি ভিত্তি হচ্ছে x এবং এই মানটা কত হবে 6 হবে। এবার হচ্ছে কোশ্চেন এত এর লগ 6, এত এর লগ এর মান 6, তাহলে ভিত্তি কত x বের করতে হবে। বাকিটা তো পারবা। তাহলে এখান থেকে লেখা যাবে x টু দ্য পাওয়ার 6 ইকুয়াল টু 421,875। করো পাশে রাফে এরকম ক্যালকুলেশন করে দেখো, ভেঙে ভেঙে দেখো কত আসে। হুম, হ্যাঁ ওটার মধ্যে নাম্বার আছে, বইয়ের উদাহরণে আছে তো, বইয়ের উদাহরণে এরকম ভেঙে ভেঙে করা আছে, এই জন্য ওটার মধ্যে করে দেখাই যাবে। শর্টকাট তো আছে, তুমি এমসিকিউ এর জন্য শর্টকাট করতে পারো। হয়ে গেছে? অনেক বেশি সময় লাগতেছে।
কত আসে? 3 কয়টা আসে, 5 কয়টা আসে? বুঝিস তো, এই যে 5 টু দ্য পাওয়ার 6, 3 এর পাওয়ার কি 3। তাহলে আমাদের তো এখানে 6 লাগবে, 6 টা একটা আছে। তাহলে বাকিটাকে ওই যে রুট দিব, রুট দিলে কয়টা হবে? 2, 2 আর 3 এর কত 6 হয়ে গেছে আগের মতো না? কথা বলে না? হুম। তাহলে x টু দ্য পাওয়ার 6 ইকুয়াল টু হচ্ছে 5 রুট 3 এর পাওয়ার 6। x এর ভ্যালু 5 রুট 3। শেষ? বুঝছো বুঝছো? রাইছে ঠিক আছে? আচ্ছা এখন দেখো যে আমরা এবার যেটা শিখবো সেটা হচ্ছে লগের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। তোমরা লগ শেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার লগে লগে থাকতে হবে। কি করতে হবে? আমার লগে লগে থাকতে হবে, তাহলে তোমরা হচ্ছে হলো কি লগ শিখতে পারবে। এই লগ 9 এও থাকবে, আবার হচ্ছে 10 এ গিয়েও লগে লগে থাকতে হবে, কারণ হায়ার ম্যাথে 9.2 কি তোমাদের কি লগ আছে, হায়ার ম্যাথে 9.2 যেটা সিলেবাসে এখন নাই, 10 এ থাকবে। সেই জন্য কি করতে হবে? লগে লগে থাকতে হবে। তো এই ফর্মুলার বেসিক কি? মনে করো তোমার হচ্ছে যে এটা হচ্ছে হলো তোমার মাথায় আছে, কোথায় আছে? মাথায়। বাট তোমার লগে লগে আছে, মাথা থাকা তোমার লগে লগে না। তুমি এখন মনে করো মাথা ব্যথা হয়ে গেছে, হাতে নিয়ে গেছো, কি কি করছো বলো? হাতে নিয়ে আসছো, এই যে মাথার থেকে হাতে নিয়ে আসছো। আবার উল্টা করে বলতে পারি যে হাত ব্যথা হয়ে গেছে, এবার কি করব? মাথায় নিয়ে নিব, হয় না? কথা বুঝছো? অনেকে যেমন হাত ক্যারি করতে পারতেছে না, তোমার কি করে? মাথা ধরে দেন, মাথায় ক্যারি করে। আমাদের স্কুলে আমাদের যে আমার পরে বেসে যে ছিল, সেকেন্ড বয় ছিল, বুঝতে পারছো? তো ও হঠাৎ করে ওর মাথায় জানি কি একটা বুদ্ধি আসলো যে বই হাতে নিতে নিতে ও বোর ফিল হয়ে গেছে। ও কি করলো? মাথায় হাত বই সবগুলো বই মাথায় নিয়ে হাঁটা শুরু করলো। একটা পড়তেছে পড়তেছে এরকম চেষ্টা করতেছে, ব্যালেন্স করার জন্য করতেছে। ইন দ্য মিন টাইম আসলে হইতে হতে ওর এটা ভালো লেগে গেছে, কারণ সে দেখলো যে হাতে ক্যারি করা ঝামেলা না, হাত ভাঙা করা ঝামেলা, মাথায় নেয় কি কোনো প্যারা নাই, সহজ। তো এইভাবে একসময় সে এক্সপার্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? এক্সপার্ট, বইগুলা মাথায় নিয়ে চলে যেত। তো এই যে ফর্মুলা, এই ফর্মুলা হচ্ছে কি যেটা কি মাথায় আছে এটা আবার কি হাতে নেওয়া যাবে, হাতে থাকলে আবার কি মাথায় নেওয়া যাবে। কেন? যেহেতু লগে লগে আছে। কি কিসে আছে? লগে লগে আছে। তো এখন সে প্রমাণ দেখেন, এটার প্রমাণটা কি? তার আগে, প্রমাণ দেখার আগে আপনাকে প্রথমে এই এই সূত্রটা ভালো করে আবার রিভিউ করতে হবে। আপনি লগ থাকলে সূচকে আসতে পারেন, তাহলে আপনাকে হচ্ছে বিকল্প রাস্তা অবলম্বন করতে হবে, উল্টা পথ অনুসরণ করতে হবে। অর্থাৎ সূচক দেয়া থাকলে আপনি কি লগ কিভাবে আনবেন? এর পাওয়ার পি হচ্ছে এক্স, এখন আপনাকে বলছে লগ দিয়ে লিখতে বলছে, তাহলে কি হবে? এখন দেখেন এই যে বোর্ডের দিকে তাকান ভালো করে, সেটা হচ্ছে সূচকের বেজ যা হবে, দেখেন লগের বেজও কি হবে? তাই হবে, তাই না? এই যে সূচকের বেজ যা লগের বেজ তা, সূচকের যেটা পাওয়ার এটা চলে আসবে ডান পাশে, এটা কি, আর যেটা ডান পাশে এটা চলে আসবে উপরে। এভাবে মনে রাখতে হবে। মনে করেন আপনাকে দিলে হচ্ছে যে লগ, এখানে দিলে হচ্ছে হলো সি, এখানে দিলে হচ্ছে হলো যে, এখানে দিলে হচ্ছে হলো সি টু দ্য পাওয়ার পি ইকুয়াল টু হচ্ছে হলো আপনাকে 10 দিল। বলুন তো এখন লগ দিয়ে লিখলে কি হবে? হ্যাঁ, সি সূচকের বেজ যা লগের বেজও কি তা, তারপরে যেটা হচ্ছে থাকবে এটা কি ওই পাশে চলে যাবে, আর ওই পাশেরটা কি উপরে চলে আসবে। আপনার যদি বুঝতে অসুবিধা হয় লগটাকে আবার উঠে দেন, দেখেন এই যে এখান থেকে সি টু দ্য পাওয়ার পি ইকুয়াল টু 10, বুঝতেছি? আচ্ছা, তো এইখানে আমরা এই সূত্র প্রমাণের জন্য দেখেন, প্রমাণ পরীক্ষায় মাঝে মাঝে দেয় পরীক্ষায়, ঠিক আছে? এই সূত্রগুলোর প্রমাণ মাঝে মধ্যে পরীক্ষা, স্কুলে পরীক্ষাগুলো দেখা যায় প্রমাণ দেয়। তো আমরা ধরে নিলাম এটার মান ধরলাম, মনে করো এক্স ধরলাম, এক্স এখানে নাই। বলুন তো লগ উঠে গেলে কি হবে? সবাই বলেন e টু দ্য পাওয়ার ইকুয়াল টু হচ্ছে m। এরপরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে যেহেতু m এর পাওয়ার কি আছে, r আছে, আমরা উভয় পক্ষে পাওয়ার r নিব। কি নিব? উভয় পক্ষে আমরা স্কয়ার করতে পারি, কিউব করতে পারি, রুট করতে পারি, তার একই পাওয়ার নিতে পারবো না কেন? বুঝতে পারবো। নেওয়ার পরে এখানে হচ্ছে a টু দ্য পাওয়ার কি আসে? এটা r ইনটু x, আর এখানে আসে m টু দ্য পাওয়ার কি আসে? r আসে। এইবার এটাকে এবার আমরা লগ দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? লগ দিয়ে লিখবো। এখন এখানে একটা ঝামেলা আছে, কি ঝামেলা বলতো?
এখানে এটাও সূচক, এটাও কি সূচক, তাহলে বেস কোনটাকে ধরবো? প্রমাণে আমরা দেখি এখানে বেস কত, এখানে বেস কত, তার মানে এইটাকে বেস ধরে আগাইতে হবে। তো এটাকে যদি বেস ধরে আমরা আগাই, নিয়ম কি, লগের সূচকের বেস যা হবে লগের বেসও কি হবে তাই হবে, যেটা পাওয়ার সেটা চলে যাবে কি ডান পাশে ওই পাশে, আর যেটা কি এটা এটা পুরো যেটা ওই পাশে আছে এটা পুরোটা চলে আসবে কি উপরে চলে আসবে। যদি বুঝতে অসুবিধা হয় এটা এখান থেকে লগটা উঠাই দেন, দেখেন মিলে কিনা, মিলে। এখান থেকে লগ লগ উঠে গেলে কি আসে, এ টু দ্য পাওয়ার কি আর এক্স ইকুয়াল টু এম টু দ্য পাওয়ার আসে না? বুঝলেও বলবেন, না বুঝলেও বলবেন, বাট রেসপন্স করতে হবে, বুঝতেছি। এবার মান বসান, আর হোয়াট ইজ এক্স, এক্স এর মান কত, এম এর কি, এম এর এই ভিত্তিক লগ, এম এর কি প্রমাণ পাওয়া গেছে এবার, এই যে প্রমাণ পাওয়া গেছে। যেহেতু লগ লগে আছে তাহলে আপনার যেটা মাথায় আছে আপনি সুবিধা মতো হাতে নিতে পারবেন, হাত ব্যথা হয়ে গেলে আবার কি মাথায় নিতে পারবেন। লেখেন, বুঝে বুঝে লেখেন, গুরুত্বপূর্ণ ফর্মুলা, লগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা। না, এটা একটু বেশি 2 মার্কের বেশি দিবেন। আপনি কি যদি পরীক্ষার কোশ্চেন করেন আপনি কি 2 মার্কের বেশি দিবেন এটা? আমার তো মনে হয় না। শেষ লেখা। এই সূত্রগুলোর পাশাপাশি আজকে আমরা আরো কিছু সূত্র দেখেছি, তাই না? কি দেখেছি বলেন তো? দুইটা সেম হলে কত হয়, 1। তারপরে যদি উপরে 1 থাকে কত হয়, আর এখন কি শিখলাম, যেটা মাথায় আছে এটা কি করা যাবে, হাতে নেওয়া যাবে, আবার সুবিধা মতো হাতে থেকে আবার কি মাথায়ও নেওয়া যাবে। তো এখন আপনাদের এই যে একটা শীট দেন, শীটের যেমন কোশ্চেন নাম্বার 4 যেটা দেওয়া আছে, দেখেন প্রশ্নটা এরকম, এটা প্রশ্ন পাশে লিখে রাখি, ফাইন্ড দ্য লগ অফ এত টু দ্য বেস 3, মানে কি 3√3 এর 3 ভিত্তিক লগের মান কত। হ্যাঁ, আগের এখানে হচ্ছে হলো এ নাম্বার বি নাম্বার হচ্ছে, বাকিগুলো তো বুঝতে পারো, ফাইন্ড দ্য ভ্যালু ডিটারমাইন দ্য এক্স, এটা শীটে জায়গা আছে, শীটে লিখে রাখো তাহলে ভালো হবে, শীটের পাশে জায়গা আছে, বাংলাটা লিখে রাখো। 3√3 এর 3 ভিত্তিক লগের মান কত, আগের গুলো সেম। দেখো তোমাদের তো এখন যারা বেসিক শিখবে না, দেখো তাদের বোর্ড কোশ্চেন এরকম বেসিক থেকে কোশ্চেন দিবে, ওরা ধরা খেয়ে যাবে, সহজে বুঝবে না। তো এই যে আমরা করছি না লগ এ এক্স, এটা মানে কি, হ্যাঁ ভুলে গেছো, এক্স এর এ ভিত্তিক লগ, এক্স এর কি এ ভিত্তিক লগ, তাহলে 3√3 এর 3 ভিত্তিক লগ মানে কত,
লগ এই যে 3√3 আর এখানে 3, এটা কি না x এর a ভিত্তিক লগ, মানে কি x উপরে আর a হচ্ছে নিচে, এটা ভিত্তিক, তাহলে 3√3 এর 3 ভিত্তিক লগ এটা না। এখন এটার মান বের করতে হবে, মান বের করতে গেলে আমরা যেটা করব, বেস যেটা আছে উপরটাকেও সেই রকম করব। 3√3 আপনারা 3.12 তে করে আসছেন, 3√3 মানে কি √3 কি কিউব, এটাও লিখতে পারেন, অথবা আপনি যদি বলেন ভেঙে ভেঙে লিখবেন তাও সমস্যা নাই, 3 আনা দরকার, এটা 3 হলো আর এটা 3 এর পাওয়ার কত, √3 মানে পাওয়ার হাফ, তারপরে 3 ইন্টু 1 প্লাস হাফ হবে না, বেস গুলা সমান, গুণ আছে, পাওয়ার গুলা কি হবে যোগ হবে, 1 আর হাফ প্লাস করে কত আসে 3/2 আসে, কত আসে 3/2। এইবার হচ্ছে আপনার 3/2 যেটা মাথায় আছে এটা কি করতে পারবেন, হাতে নিয়ে আসবেন, এখানে সূত্র লিখে দিবেন, কোনটা এই যে 4 নাম্বার সূত্র লিখে দিবেন, 4 নাম্বার সূত্র, এই যে মাথা থেকে নিয়ে আসেন, নেওয়ার পরে এবার 3/2 ইন্টু এটা কত 1, এখানে কত নাম্বার সূত্র 2 নাম্বার সূত্র লিখবেন, এটার আনসার হচ্ছে 3 বাই কত। শেষ। তাহলে ওই যে এখানে 2 নাম্বার কোশ্চেনটা কি হবে, মানে এটা হচ্ছিল 32 এর কি 4 ভিত্তিক লগ এর মান বের করতে বলছে, তাই না, লগ নিচে 4, এটা হচ্ছে কি 32, এবার এখানে ইন্টারেস্টিং বিষয় খেয়াল করো, তাহলে 4 এর মান কত হলে 32 হবে, 4 এর পাওয়ার কত হলে 32 হয়, 4 এর পাওয়ার 5 হলে 32 হয়। তো এখানে দেখো তুমি যেটা করতে পারো যে 32 কে তাহলে কি ভাগো, 2 দিয়ে ভাগ করলে কত, ওইভাবে তো ডাইরেক্ট নাম্বার পাওয়া যাবে, ডাইরেক্ট 0 পাওয়ার চান্স আছে, 16 2 দিয়ে ভাগ করলে কত, মানে 32 কে আমরা হচ্ছে হলো 8, এরপরে 4, এরপরে কি 2, তাহলে 32 ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, এখানে বুদ্ধি খাটায় কাজ করতে হবে, আমাদের হচ্ছে এখানে 4 আছে, এখানে 4 আনতে হবে, এই দুইটা মিলে একটা 4 হয় না, এই দুইটা মিলে একটা 4 হয় কিনা, 4 ইনটু 4 ইনটু, তাহলে এটাকে 4 বানাইতে হলে কি লিখবো √4 লিখবো, তাহলে এখানে কত আসে 4 স্কয়ার ইনটু কি 4 টু দ্য পাওয়ার কি √4, 4 স্কয়ার ইনটু কি √4 বা 4 টু দ্য পাওয়ার হাফ, এটা রাফে দেখাই দিবি যেরকম, তাহলে এখানে 4 স্কয়ার ইনটু 4 টু দ্য পাওয়ার কি হাফ, বুঝছিস, তাহলে 4 টু দ্য পাওয়ার কত হবে 2 প্লাস কত হাফ, 2 প্লাস এখানে কত, এটা 5/2 আসে, এরপর হচ্ছে 5/2 সামনে নিয়ে আসবেন এবং অবশ্যই সাইড নোট গুলো দিবেন, পরীক্ষা আনসার করলে সুন্দর করে আনসার করবেন যাতে কোনোভাবে নাম্বার কাটতে না পারে, এত কষ্ট করে পুরো ম্যাথ মনে করেন করলেন কিন্তু পরীক্ষায় 0 পেলেন না, হলো মনে করেন এখানে একটা সাইড নোট দেন না 1 মার্ক কেটে দিছে, পরেরটাতে সাইড নোট দেন আরেক মার্ক কেটে দিছে, তো নাই আছে 2 মার্কের মধ্যে আর কিছু থাকবে, ইনটু হচ্ছে 1, এখানেও কি সাইড নোট দিতে হবে, ইকুয়াল টু হচ্ছে 5/2, এবং আবার এগুলোও লিখতে হবে, এই যে এখানে লিখবেন হচ্ছে কোনটা, এখানে লিখবেন এই যে 4 নাম্বার ফর্মুলা, আর এখানে 2 নাম্বার ফর্মুলা, আর এই যে পাশে এগুলো ব্যাখ্যাগুলো লাগবে,
অনেকে তো ক্যালকুলেটর ডাইরেক্ট বসিয়ে দিবে, 4 দিয়ে ক্যালকুলেটর 4 32 = 5/2 ডাইরেক্ট একটা ডিম পুরস্কার পাবে। ডাইরেক্ট আনসার লিখলে ডাইরেক্ট কি হবে? ডিম পুরস্কার। হয়ে গেছে? এখন দেখো আমি তোমাকে আরেকটা নিয়ম দেখাই, তোমার কাছে এটা বোরিং লাগলে তুমি এটা আরেকভাবে করতে পারো। তুমি এটাকে কিছু একটা ধরে নাও। তো এটাকে ধরে নেওয়া মানে হচ্ছে এক্স ধরে নেওয়া মানে কি, তোমার এক্স এর ভ্যালু বের করতে পারলে হবে। এটা ভ্যালু বের করতে হবে, এটাকে ধরছি কি এক্স, তার মানে এক্স এর মান বের করলে হয়ে যাবে না? এখানে 4 টু দ্য পাওয়ার x কি লেখা যায়? এখন এই 2 কে ছোট করা যায়, যেহেতু 4 এর পাওয়ার কিছু হলে 32 হয় না। এটা 2 এর পাওয়ার কত? তাহলে 2 এর পাওয়ার 2x টু কি 2 এর পাওয়ার 5, 2x টু কি 5, x এর ভ্যালু কি 5/2। এটা অনেক সহজ, এটা বের করতে পারো। x এর ভ্যালু 5/2 মানে কি, x এর মান কত? এই যেটা 32 এর 4 ভিত্তিক লগ টু কি 5/2। দেখো দেখো এরপরে কোশ্চেন নাম্বার 7 দেখো, এটা এবার লাস্ট ম্যাথ। লগ 7 দেওয়া, তারপরে এখানে দেওয়া আছে কিউবিক √7 আবার হচ্ছে √7। তো আমাদের বেস যেহেতু 7 আছে, এখানে সবগুলা পাওয়ার কি 7 নিয়ে আসতে হবে। লেখা যায়? তারপর এটাকে লেখা যায় কি 7 কে একসাথে লিখে কি 1/3 প্লাস 1/2 লেখা যাবে। 7 টু দ্য পাওয়ার লসাগু 6, উপরে কত হবে 2 প্লাস 3 5 হবে না। তারপরে 5/6 কি হলো, সামনে চলে আসবে, এখানে কি লিখতে হবে 4 নাম্বার ফর্মুলা। তারপর 5/6 ইনটু কি লিখতে হবে 1, এখানে কত 2 নাম্বার ফর্মুলা, এখানে তো आंसर কি 5/6। রাইসে লিখে তুমি চলে যেতে পারো, তোমার টাইম প্রায় শেষ। আর তোমরা 12-5 মিনিট দেখো। দেখো তোমাদের যেভাবে করা উচিত, তোমরা আমার কথা শুনবা, তোমাদের কাজে লাগবে। তোমরা হচ্ছে যে লগের যে বাকি ক্লাসগুলো দেখবা, দেখে হচ্ছে হলো যে আসলে আমি 4.2টা হচ্ছে আগামী ক্লাসে শেষ করে দিব। আর 4.1 আর 9.2 তো অলরেডি শেষ, তোমরা করে এগুলো দেখে আসবে, এগুলো দেখে আসবা, ক্লাসে 4.2 করবে। আর মঙ্গলবারে আসবা, মঙ্গলবারে যাই থাকবে করে মঙ্গলবার আসলে হায়ার ম্যাথের 1.2টা শেষ করবা। রোববারে তো 4.2 করাবো, 4.2 করে দিবা, আর এরপর গিয়ে পরীক্ষা দিবা। আর মঙ্গলবারে হচ্ছে হলো কি হায়ার ম্যাথের 1.2 শেষ করবা। পরীক্ষা ইয়ে করবে, হায়ার ম্যাথ হবে বৃহস্পতিবার।
বুধবার, বুধবার, ঠিক আছে। 11.4 রেকর্ড দেখে দেখে করতে হবে। তোমরা এই যে শুক্রবার শনিবার আছে মানে মানে আজকে আজকে আর কালকে কারণ রোববারে তো ম্যাথ পরীক্ষা, তাহলে আজকে আর কালকে হার ম্যাথ 11.4 পুরোটা রেকর্ড দেখে দেখে করে ফেলবা, কারণ সময় নাই। আমি ক্লাসে করাবো, বাট তোমরা পরীক্ষার জন্য কি করবা, রেকর্ড গুলো দেখে দেখে করতে হবে, কিছু করার নাই। রেকর্ড যদি দেখে আসতে পারো ভালো। 4.2টা হচ্ছে দেখবে হচ্ছে, তাহলে ইয়েতে দেখবে যে শনিবারে, আজকে আর কালকে দেখো হচ্ছে 11টা শেষ করে ফেলো, বুঝছো তো কথা। আজকে আর কালকে 11 শেষ করো, বৃহস্পতি শুক্র, আর শনিবারে করবা কি 4.2টা দেখবা। তাহলে পরে হচ্ছে রোববারে আসলে 4.2 শেষ করবো, আর মঙ্গলবার আসলে 1.2 শেষ করবো, ঠিক আছে। পাশাপাশি 11-এ যদি কোনো সমস্যা থাকে 11.4-এ সেটা মঙ্গলবারে দেখাবো। পরে আবার 11.4 করবো, কিন্তু পরীক্ষার জন্য বলতেছি আর কি, সিটি পরীক্ষার জন্য। বুঝতে পারছি। আচ্ছা, দেখা শেষ। আচ্ছা, একাধিক হচ্ছে লগের ক্ষেত্রে এখানে যদি একাধিক এসে গুণাকারী থাকে, তখন এদেরকে যদি আলাদা করে দিই, আলাদা করলে সবাইকে লগ দিতে হবে এবং সবাইকে কি করতে হবে, বেস সেম থাকবে, তখন মাঝখানে কি হবে, এদের মাঝখানে কি হবে, যোগ হবে। মাঝখানে কি হবে, যোগ হবে। এই ফর্মুলা কিন্তু পরীক্ষায় প্রমাণ আসে, তোমাদের বোর্ডেও কিন্তু আসছে, সিটের মধ্যে আছে। তো সেটিতে খুঁজে নিও, দেখো আগে ভালো করে দেখো। বইয়ে নর্মালি দুইটা দিয়ে প্রমাণ করো, আমি তিনটে দিয়ে করাই, আর বোর্ডেও তিনটে দিয়ে আসছে, তো তিনটে দিয়ে করো, তিনটে দিয়ে করলে দুইটা পারবা। শর্ত হচ্ছে কি, একটা লগ থেকে যখন একাধিক লগ বানাবো, তখন এটা যদি গুণাকারে থাকে তখন সবাই কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। শর্ত কি হবে, সবার সবার সাথে বেস সেম হবে, কি হবে, বেস সেম হবে। প্রমাণ, সাপোজ প্রথমটাকে আমরা এক্স ধরলাম, এখন তোমরাই বলো লগ উঠে গেলে কি হবে, এটাতে পাওয়ার এক্স ইকুয়াল টু পি। সেকেন্ডটাকে ওয়াই ধরলাম, তাহলে কি হবে, 3 নাম্বারটাকে ধরলাম হচ্ছে হলো জেড, সুতরাং কি লিখবো, তাহলে এখন যদি আমরা তিনটা গুণ করি, এ টু দ্য পাওয়ার এক্স, এ টু দ্য পাওয়ার ওয়াই, এ টু দ্য পাওয়ার জেড গুণ করি, গুণ করবো কেন, কারণ এই যে পি কিউ আর গুণাকারে আছে, গুণ করলে কি হবে, এ টু দ্য পাওয়ার এক্স এর মান পি, এ টু দ্য পাওয়ার ওয়াই এর মান পি কিউ, তারপর এটার মান পি আর। এখন এইখানে কি হবে, বেস গুলা সমান, তাহলে পাওয়ার গুলা কি হবে, ইকুয়াল টু পি কিউ আর। এখন দেখো প্রমাণ সহজ এটা। এখন যদি হচ্ছে তুমি হচ্ছে যে এই যে এটাকে লগে নিয়ে যাও, তাহলে কি হবে, সুযোগ থেকে লগে নিয়ে গেলে, হ্যাঁ, এইখানে হবে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেটা পাওয়ার, আর উপরে চলে আসবে কি পি কিউ আর। শেষ প্রমাণ হয়ে গেল। এবার জাস্ট মান বসাই দাও, এই যে মান বসাই দিলে কত হচ্ছে, এক্স কত, এক্স এর মান কত ধরা হয়েছে, পি এর এ ভিত্তিক লগ, কিউ হচ্ছে কি কিউ এর এ ভিত্তিক লগ, আর হচ্ছে জেড এর মান কি আর এর এ ভিত্তিক লগ। প্রমাণ হয়ে গেছে না, শেষ, এখানে খাই। বেশি, হ্যাঁ। হুম, মানে যেহেতু আমাদের এখানে কি আছে, যে প্রমাণে কি পি কিউ আর, মানে এই তিনটা গুণ করতে হবে না, তাহলে গুণ করার জন্য এই যে পি কিউ আর, এই যে তাহলে এই টু দ্য পাওয়ার এক্স, এ টু দ্য পাওয়ার তিনটা, এই যে গুণ করলাম, তো গুণ করলে এ টু দ্য পাওয়ার এক্স এর মান পি, এ টু দ্য পাওয়ার ওয়াই এর মান পি কিউ, আর এ টু দ্য পাওয়ার জেড এর মান আর, মান বসাইছি। তো দেখো বোর্ডে কিন্তু ঘুরাই ম্যাথ আসে, যেমন এই যে এখানে যে কোশ্চেন গুলো আছে তোমার, এই যে কি বলে,
এই 8, 9, 10, 11, 12 দেখো এগুলো একটু বইয়ে নাই, সব বানায় পরীক্ষায় বানাই দিয়েছে। এরকম টাইপের ম্যাথ কোনো বইয়ে নেই। হুম, ওটা দেখাবে আজকে? আল্লাহ, নাইলে ও তো পরীক্ষা। আচ্ছা, অসুবিধা নেই, ওরে দেখি দেখি, ও তো আমি তো কালকে থাকবো, ও কালকে তো মনে হয় কোচিং আছে, ওরে দিকে কালকে আসলে দিতে পারবে। তোমার সাথে দেখাবে কালকে? কালকে তোমার সাথে দেখাবে? দেখছো কোচিং? তার মানে দেখো দুইটা যদি হয় তো তাহলে দুইটা হলে কি হবে? তখন হবে কি, এই যে পি আর হচ্ছে হলো কিউ, তাই না? এরকম হবে না? কারণ তখন তুমি যদি এই যে টু দ্য পাওয়ার এক্স আর এ টু দ্য পাওয়ার ওয়াই গুণ করো, তখন কি হবে? পি কিউ। তাহলে এ টু দ্য পাওয়ার এক্স ওয়াই ইকুয়াল টু কি? পি কিউ। লগ দিয়ে লিখলে কি হবে? এক্স প্লাস ওয়াই, আর এখানে পি কিউ। বুঝতেছি? হুম, পরীক্ষায় তোমাদের এখানে আসছে, এই যে যেটা আসছে, তিনটেটা আসছে দেখো, 14 নাম্বার। সেটা 14 নাম্বার, তিনটা দিয়ে আসছে, দুইটা দিয়ে আসছে, একটু করবা, একটু করলাম, তিনটা দিয়ে করলে আমি একটু ওটা করতে হবে। শেষ? বুঝতে পারছো? আচ্ছা, লেখার দরকার নেই এখন। এবার সিট দাও। এবার হুম, বুঝলি? 8 নাম্বারে, হ্যাঁ 8 নাম্বারে করবে এখন। এই যে 8 নাম্বার এখন হচ্ছে হলো যে দেওয়া আছে কিউ ইকুয়াল টু হচ্ছে প্লাস হচ্ছে লগ 10 বেজ এক্স মাইনাস 9। আবার পরে গিয়ে প্রশ্নে আবার কি বলা আছে, কিউ ইকুয়াল টু কি 1 দেওয়া আছে। সুতরাং এই দুইটা কম্বাইন করে আমরা কি লিখতে পারি? দুইটাই কি সেম, ইকুয়াল টু হচ্ছে হলো 1। কি বের করতে হবে? এক্স এর মান খেয়াল করো, আগে ভালো করে খেয়াল করো, এক্স এর মান বের করতে হবে। তার মানে লগ উঠাইতে হবে। লগ কয়টা আছে? দুইটা। একসাথ করতে হবে, একসাথ করা যাবে, একসাথ করা যাবে। এই যে ফর্মুলা আছে, এই ফর্মুলা মানে লেফট থেকে রাইট, আবার রাইট থেকে লেফটেও আনতে হবে, দুই দিক থেকেই দেখতে হবে। আমাদেরকে যেহেতু এক্স এর মান বের করতে হবে, লগ কমাইতে হবে, লগ কমানোর জন্য কি করতে হবে? রাইট থেকে লেফটে আসতে হবে, তাই না? তো এখন এখানে মাঝখানে আমরা কি আছে? যোগ আছে, বেস গুলা কি সেম। তাহলে একসাথে লিখলে কি হবে? গুণ হয়ে যাবে, এক্স ইন্টু এক্স মাইনাস 9। এই সূত্র অনুযায়ী ইকুয়াল টু হচ্ছে 1। এটাকে 1 নাম্বার, এটা 2 নাম্বার দিলাম। 2 নাম্বার সূত্র, কত নাম্বার সূত্র বসাবা? 2 নাম্বারটা লিখবা। এবার হচ্ছে লগের বেসিক সূত্র দেখো, লগের বেসিক সূত্র অ্যাপ্লাই করলে কি হবে বলো? লগ উঠে গেলে কি হবে? এক্স ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে কি 10 টু দ্য পাওয়ার কত? 1। বুঝছি না, বুঝি নেই? বা 10 টু দ্য পাওয়ার 1 ইকুয়াল টু, এটা একই কথা, লাগু আর করো। এবারে এখানে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 10 ইকুয়াল টু 0 লেখা যায়। মিডল টার্ম করলে কত কত হবে? 9 10 তো 10 আর 1 হবে, 10 আর কি 1 ইকুয়াল টু 0। তাহলে x কমন গেলে x মাইনাস 10, 1 কমন গেলে কি x মাইনাস 10 ইকুয়াল টু কি 0। এরপরে x মাইনাস 10 কমন গেলে x প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো
তোমাদের কোচিং আছে? কোচিং নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একটু করো। বৃষ্টি বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত, বৃষ্টির মধ্যে বেরোতে পারবা? আচ্ছা, তাহলে বসে বসে এর থেকে বসে বসে করো। আচ্ছা, তাহলে এক্স লেভেলে কত কত আসবে? 10 আর -1, তবে এখানে আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, একটু দাঁড়াইলে সমস্যা নেই, উন্নত বৃষ্টি আসছে, একটু রেস্ট নেই বসে বসে। তার মানে সুতরাং হচ্ছে হলো আমরা কি লিখবো, হয় কি x - 10 = 0, অথবা কি x + 1 = 0, বা x = হচ্ছে কি 10, আর এখানে হচ্ছে x = কি, সুতরাং নির্ণয় সমাধান বা নির্ণয় x এর মান হচ্ছে কি 10 আর কি -1, কিন্তু আসলে ভুল। এই যে আপনাদের এখানে হচ্ছে যে এখানে সব বেসিক থেকে কোশ্চেন করছে, দেখেন কি ছিল কথা, log x এর ক্ষেত্রে কি হয়, x ধনাত্মক হয়, এও কি হয়, ধনাত্মক হয়, জানা আছে। log x এর ক্ষেত্রে x > 0 এবং কি a > 0, a ≠ কি 1, তো এ নিয়ে তো সমস্যা নাই, এ তো দেখেন এ কত 10, এটা ধনাত্মকও আবার 1ও না, এই সমস্যা নাই, তাহলে কি, সুতরাং x = কি -1 কি নয়, গ্রহণযোগ্য নয়, সুতরাং x = কত হবে, এটাকে ভালো করে দেখবেন, এমন সময় হতে পারে দুইটাও গ্রহণযোগ্য না, এরকম হতে পারে, আপনি এখানে দুইটাই চেক করবেন। কোশ্চেনটা কি ছিল, কোশ্চেন ছিল এই যে এটা কিন্তু 1 ছিল, রাইট, এখানে x এর মান -1 দিলে এটাও মাইনাস, এটাও কি মাইনাস, আর 10 বসালে কি এটা প্লাস, এটাও কি প্লাস। যদি এমন হতো যে 10 বসানোর কারণে এটা প্লাস কিন্তু এটা কি মাইনাস, তাহলে কিন্তু আপনার ওটা বাদ যাবে, মানে কারণ আপনার x এর ভ্যালু আসছে -1 আর হচ্ছে 8, তাহলে কি এখানে সমস্যা নাই, কিন্তু এখানে তো সমস্যা আছে, 8 এখানে বসলে কি চলে আসবে, এটা মাইনাস চলে আসবে, তখন দুইটা মানে কি গ্রহণযোগ্য হবে না। একটু একটু কথা বুঝতে পারছো না, পারো নাই, মানে আমাদের মানগুলো আসার পরে চেক করতে হবে, যেমন এখানে 10 আর -1 আসছে, মাইনাস দিলে তো হচ্ছে না, এটা মাইনাস এটা মাইনাস, মানে একটাতে সমস্যা হলে কি সমস্যা হবে, কারণ লগে শর্তে হচ্ছে যে এই যে x যেটা আছে এটা ধনাত্মক হইতে হবে। তোমার মনে করো আসছে যে -1 আসছে, ভালো কথা, -1 তো বাদ, এখন আসছে হলো যেটা বললাম 6 আসছে, এখন তুমি বলে যে না 6 এ তো সমস্যা নাই, 6 এ এখানে সমস্যা নাই, 6 এ কিন্তু কি এখানে সমস্যা, তখন বলতে হবে যে কি হচ্ছে যে যে এটা দিয়ে তখন লিখে দিব হচ্ছে হলো কি -1 এবং 6 উভয় গ্রহণযোগ্য নয়, কারণ উভয় ক্ষেত্রে কি আসে, তাহলে আনসার হবে কি x এর কোনো বাস্তব কোনো মান নেই, কি নেই, x এর বাস্তব কোনো মান নেই, এরকম লেখে নাম্বার নাম্বার দেখবেন আছে, আর কারণ যদি হচ্ছে হলো যে দেখবেন যে আনসার সুন্দর করে আছে, তখন দেখবেন তার নাম্বার কি হবে, পুরোটাই নেই, নাহলে আংশিক আছে। আজকে কই আসে, বসো বসো ভিতরে আসো, পরীক্ষা দিয়ে শুরু করো। তোমাদের আজকে ইনভার্স আর ক্রেমার না? আচ্ছা তুমি শুরু করো, পরীক্ষা দিয়ে শুরু করো। দেখেন, ও আচ্ছা হ্যাঁ, রোববার আসে পাবা। আর- নিয়ে দেবেন, দেখা শেষ, তাহলে দেখো এরপরে হচ্ছে যে বাকিগুলো তো পারবা নাকি, 9 নাম্বার তো সেম, ও 9 আর 10 অবশ্য সেম, মানে 9 নাম্বার এটার মতোই, তোমরা তাহলে হচ্ছে যে 9 আর 11 করো। ইলেভেন 9 এর হচ্ছে 12 করো, 12, 9 নাম্বার তো অবশ্যই পারা উচিত, 12 পাস না পারলে সমস্যা নেই।